যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, মানুষ নিরুপায় হয়ে অনেক কিছু বলে। সমাধান কি? আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে থাকি। তার একটা সংবিধান আছে, আদালত আছে, লোকসভা আছে, সেখানে আইন পাস হচ্ছে। সেটা যে রাজ্য মানবে না, মুখ্যমন্ত্রী সরাসরি বলেন মানবেন না, তিনি সুপ্রিম কোর্টকে মানবেন না, তো সেখানে সত্যি সত্যি নাগরিকদের জীবনে খুবই খারাপ অবস্থা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে। তো ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি করছেন মমতা ব্যানার্জি। সে যেন সাংবিধানিক ব্যবস্থায় আগে এখানে সাংবিধানিক ব্যবস্থা লাগু করতে হবে, যাতে সংবিধানের ব্যবস্থাটা থাকে। যে বলে দেয় সংবিধান মানবো না, কোর্ট মানবো না, তার কাছে আপনি কি বলবেন? যেই নেতা আসুক, যা আসুক, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন হবে। যদি গণতান্ত্রিক ব্যবস্থা আর লুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন সাংবিধানিক ব্যবস্থায় যে প্রাবধান আছে ওটা ব্যবস্থা করতে হবে, যাতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়। যখন সমাজ প্রয়োজন মনে করবে, তারা নেতা তৈরি করবে। যোগী আদিত্যনাথ কি আকাশ থেকে পড়েছেন নাকি? উত্তরপ্রদেশের লোকের মনে হয়েছে যে এরকম একজন শক্ত টাইপের প্রশাসক দরকার, যে আমাদের সুরক্ষা দেবে, উন্নয়ন করবে। তাহলে 30-40 বছর 50 বছর ধরে উত্তরপ্রদেশে এই ধরনের চলছিল, জঙ্গিরা মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছিল, আর তারা আজকে এনকাউন্টারের শিকার হচ্ছে, বাকিরা হিসাব হয়ে যাচ্ছে। তো পশ্চিমবাংলার সমাজ আজকে বুঝতে পেরেছে। রামনবমীতে দেখেছি আমরা লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। মোথাবাড়ি ওই হিংসা হওয়ার পরে ওখানেও হাজার হাজার লোক রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। পশ্চিমবাংলার জনতাকে ঠিক করতে হবে, বিশেষ করে হিন্দু সমাজকে, যে বাংলা কোন দিকে যাবে, বাংলাদেশের দিকে যাবে না ভারতের সংবিধান অনুযায়ী চলবে। নেতা তো উঠে আসবে লড়াই করতে করতে, যে নেতৃত্ব করবে, যে লড়াই করবে, সে নেতা হবে, মানুষ তাকে চয়ন করবে। বাইরের থেকে অনেকে পরিস্থিতির কারণে এরকম বলতে বাধ্য হচ্ছেন। সমাধান তো এখান থেকেই বার করতে হবে, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার। আজ হিন্দু সমাজকে নিজের কথা ভাবতে হবে। পার্লারপুরে ডিটেন